এটা খুব বিখ্যাত একটি গদ্য, আমরা শুনি। বনানী কুন্তলা ষোড়শী বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি। সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি। পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল। হে আমার গহন বনের তরুণ পথিক দল, আজ সেই বনানী কুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে। চোখে তার অসংকোচ, দৃষ্টির খড়গধার, ভালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক, হাতে তার অভয় তরবারি। সে আবার জিজ্ঞাসা করছে, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল, ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা, বল তোরাও কি আজ সৌন্দর্যহত রূপ বিমূঢ় পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবী রূপসীর পানে চেয়ে থাকবি? উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু, বল মা ভৈ, আমরা পথ হারাই না, আমাদের পথ কখনো হারায় না। বল আমাদের পথ চিরচেনা পথ, হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয়। সিংহ শার্দুল শঙ্কিত কণ্টক কণ্ঠিত বিপথেই আমাদের চলা। ওগো ভৈরবী মেয়ে, এ রক্তপথিকের দল নবকুমারের দল নয়। ভৈরবী রূপসী আবার জিজ্ঞাসা করে, পথিক, তুমি পথ হারাইয়াছ? এবার বলো আমার বন্য তরুণ দল, ওগো আমরা পথ হারাইয়াছি, বনের পথ হারায় নাই। অকুণ্ঠিত অনবকুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়াপাত হোক, পরাজয়ের লাজ অবগুণ্ঠন পড়ুক। নিবিড় অরণ্য তারই বুকে দোলে দোলে দোলে, লতাপাতা সব দোলে, বনস্পতির দল দোলে দোলে, তারা সবুজ খুনের তেজের বেগে। তারই মধ্যে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল, তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে। অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির, মন্দিরে রক্ত ভুখারিনীর তৃষ্ণা বিউভল জিউভা দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে কাঁচা খুনের ধারা। দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল, তিমির হৃদয় বিদারণ, জলদগ্নি নিদারুণ, জয় সংকট সংহরো, জয় শঙ্কর শঙ্করো। রক্তপাগলি বেটির পায়ের চাপে সে বার্দনাদ করে উঠল। রক্ত মশাল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরো কাছে। বজ্র ঘোষ বাণী, রুদ্র শূলপাণি, মৃত্যু সিন্ধু সন্তর, জয় শঙ্কর শঙ্করো। বজ্র ঘোষ বাণী, রুদ্র শূলপাণি, মৃত্যু সিন্ধু সন্তর, জয় শঙ্কট শঙ্কর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার, দুর্দান্ত। নজরুলের আমরা রাজবন্দির জবানবন্দি শুনি, কিন্তু এটি একটি অন্য মাত্রায় আজকে এই ফাহিম আমাদের সামনে উপস্থাপন করেছে। এবং নজরুলের এই পথ তো যুদ্ধের পথ, ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের তরুণদের তিনি যে পথ নির্দেশ করেছেন এই প্রবন্ধের মধ্যে, যেটি খুবই একটা কাব্যধর্মী, আমি বলবো এক ধরনের গদ্য কবিতাই, এবং খুব চমৎকার করে তুমি পড়েছো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি ফাহিমকে অনুরোধ করবো